যাত্রীবাহী বাস চালানোর সময় বাস যাত্রীর সাথে কথা বলছিলেন চালক। চলন্ত অবস্থায় যাত্রীরা চালককে কথোপকথনে বাধা দেওয়ায় যাত্রীদের সাথে রাগ করে বেপরোয়া গতিতে বাস চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি ভ্যানকে ধাক্কা দিয়ে 3টি দোকান ভেঙে ডোবায় পড়েছে বাসটি। ঘটনাটি ঘটেছে আজ শনিবার বেলা 11:15টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার টর্কি নীলখোলা নামক এলাকায়। এতে ভ্যানের যাত্রী সাইদুল হাওলাদার ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত সাইদুল গৌরনদী উপজেলার ধান্ডবা গ্রামের দেলোয়ার হাওলাদারের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 6 জন। গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ বিপুল হোসেন জানিয়েছেন, 11:20 সময় 999 থেকে একটা সংবাদ যায় যে আড়াইশে টর্কি বন্দর নীলখোলা পানহাটার সামনে একটা পরিবহন রাস্তার পাশে পড়ে গেছে নিয়ন্ত্রণ হয়ে। আমরা পরবর্তীতে 2টা টার্ন আউট নিয়ে আসার পরে ঘটনাস্থল থেকে 4 থেকে 5 জন, একজন মহিলা সহ উদ্ধার করে আমরা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। ওখানে পাঠানোর পর একজন কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করছেন, একজন পুরুষকে। আর মূলত হলো বেপরোয়া গতির কারণেই এই নিয়ন্ত্রণ হয়ে গাড়িটা রাস্তার পাশে পড়ে গেছে। ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী যাত্রীবাহী শ্রাবণী পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দিয়ে 3টি দোকান ভেঙে আংশিক ডোবায় পড়ে যায়। এতে ভ্যানের চালক ও যাত্রীসহ বাসের 4 জন যাত্রী এবং এক শিশু আহত হয়। এর মধ্যে ভ্যানের যাত্রী সাইদুল হাওলাদার ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত ভ্যানের চালক জাহিদ বিশ্বাসকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৌরনদী হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আমিনুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে উজিরপুর উপজেলার মুন্ডুপাশা এলাকায় আজ শনিবার সকাল 8:30টার দিকে ট্রলির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক রূপম হাওলাদার ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত রূপম ওই এলাকার মোস্তফা হাওলাদারের ছেলে। উজিরপুর থানার ওসি আব্দুস সালাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।